এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ অ্যান্ড ওয়েলকাম মাই পেজ দিদি হাজরা। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। সো এখন আমি নিয়ে নিয়েছি চা, আর এখন বাজে মোটামুটি 10:30। 10:30টার সময় আমার এখন চা আর রুটি খাবো। দেন এই যে মেয়ে এইভাবে লাত করে ও উঠেছে দেরিতে, তো এখন উঠে নেয় দেরিতে, পরে তো সকাল সকাল উঠতে হবে। বাবু টাকা গুড মর্নিং বলে দাও। আর এই এখন বিছানার ওই অবস্থা হয়ে পড়ে আছে। তো যাই হোক, এখন চা রুটি খাওয়ার পর স্নানে যাব, স্নানের পর পুজো আছে, পুজোর পর অনেক কাজ আছে। পার্লার যাব, পার্লারও খুলতে হবে। তো প্রচুর পরিমাণে লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, কারণ রাত 1-1:30 বাজে তখন আমি বসে এডিট করছি। অনেক কাজ থাকছে রাতের দিকে, কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। নিজেও বুঝতে পারছি না, এই যে এখন এত লেট করে ঘুম থেকে উঠছি, আর কিছুদিন পর কিন্তু মেয়েকে ভর্তি করব, তখন তো মেয়ের আমার দুজনেরই প্রবলেম হয়ে যাবে, কারণ মেয়েও উঠতে চায় না, আমিও উঠতে চাই না। আবার শীতের সময়তে তো আরও বেশি, আর আমার ঘুমাতে প্রচণ্ড পরিমাণে রাত হয়, কোনো কোনো দিন 1টা, 1:30, 2টোও হয়ে যায়। কিন্তু কি করব বলো, তার জন্য তো মানে একটু স্যাক্রিফাইস করতেও হবে আমাকে, আর অভ্যাসটাও আমার আর মেয়ে চেঞ্জ করতে হবে। বর তো উঠে যায় সকালবেলাতে, যেহেতু ওর ডিউটি থাকে, তো সেই জন্য সকালে উঠে যায়, কিন্তু আমরা মা মেয়ে তো উঠতে পারি না। তার উপরে থাকে এত এত কাজ, আবার পুজো দেওয়া, সমস্ত কিছুই থাকে। তুই সকাল থেকে জুতো কাটবি নাকি? তুই আয়, তোর কাজগুলো তুই করবি, আয়। পড়াশোনাটা করতে হবে তো। তুই তো সকাল থেকে জুতো কাটবে নাকি? ঠান্ডা লেগে যাবে, পড়তে বসবি, আয়। আর এই যে মেয়ের সাথে বকতে বকতেই দিনটা আমার কিন্তু পেরিয়ে যায়। শুধু আমার না, ঘরের সমস্ত লোকের ওর পিছনে বকতে বকতেই আমাদের দিনগুলো কেটে। তো আমি মা বলে তো আমাকে একদমই কেরাই না, কারণ আমার কোনো কথা শোনে না, আর জবা ঠামি ছাড়াও কাউকে বোঝেও না। এই জন্য দেখেছো সবসময় তো ও আমার কাছে থাকে না, থাকে ও সবসময় তোর সকাল থেকে অবস্থা। এই সকাল থেকে পড়াশোনার নাম নেই, ব্রাশের নাম নেই, তুই জুতো পরিষ্কার করবি? বড় হয়ে জুতো কি রকম বদমাস, মার খাবি কিন্তু। আমি বলে দিলাম সকাল থেকে দিয়ে দিব, আমি গাই করে পিঠে দু পানি টাকা। আরে বাপ, তুই ঠাম্মির সঙ্গে দেখা করে এলি সকাল থেকে? শোন, বেশ ঠিক আছে, এই আমি তোকে করেছি নাকি? বেশ, তোর জন্য তোকে করিনি, তাহলে বেশ ঠিক আছে। চল এবার পড়তে বসবি, ব্রাশ করবি, তোর বাবা এখন আসবে। তো এখন আমি মানে পুজো টুজো দিতে এসেছি। গোপাল, এই দেখো গোপাল বসে আছে, তো গোপালের ড্রেসটা আজকে চেঞ্জ করবো। ড্রেস বলতে ওর সোয়েটারটা আজকে কেচে দিতে হবে। তো এই যে আর একটা নিউ, মানে আমি দুটো নিয়ে এসেছিলাম, একটা এটা আর একটা এটা, একই, জাস্ট কালারটা আলাদা, কিন্তু এই বুকের কাজটা আলাদা। এই দেখো সেটা কি কিউট না? তো যাই হোক, এটা ওকে এখন পরাবো। আগে আমি সমস্ত কিছু ঠিকঠাক করে নিই, দেন তারপর এটা পরাবো। খুব মন করছিল, এই যে সাজিয়েছি, এটা এখন ওকে পরাবো। ভালো লাগছে? কি গেছে ওটা? কই কি আছে? এটা কাচতে হবে। তো এই দেখো আমার খুব স্নো, কেমন লাগছে তোমরাই বলো। গোপাল দাদাকে নিয়ে আমি একটা ফটো তুললাম, একটু ভিডিও করলাম,
গোপাল সোনাকে অনেকদিন পর সাজিয়েছি। বেশ, তোমার গোপাল দাদা আর এটা আমার গোপাল সোনা। এই যে বসিয়ে দিলাম। আর এই যে ওর বিছানা ব্ল্যাঙ্কেট গুলো দেখছো, মা কিনেছে ব্ল্যাঙ্কেট গুলো, এই দেখো আরো আছে না। ওর বিছানা, জলের বোতল সমস্ত কিছু রেখে দিয়েছে মা মোটামুটি। বাবু বকো না তো। এই যে ভাতটা খাতো কি কি দিয়ে ভাত খাচ্ছ? মাছ, এটা হলো ঝোল, তারপর মাছ, তারপর আলু, তারপর হলো পালং শাক, তারপর দুলি, তারপর ভাত, তারপর বেশ আর বলতে আমরা খেয়ে নেবো। হলো শাক, ঠিক আছে, পালং শাক। তো আমরা এখন যাচ্ছি মেলা। আমিও যাচ্ছি মেলা। আমি মিকি মাউস টুপিটা কেমন যাচ্ছে? মিকি মাউস টুপিটা কেমন লাগছে? মিকি মাউস টুপিটা খুব আমার সুন্দর লাগছে। বাবাকে দেখতে তোমরা ওই দেখো বাবা। লাকি দাদা টাটা। আবার সে হ্যালো গাইস। হ্যালো গাইস। চলো বাজারে, চলো ফুচকা খাবো। মেলা তো মেলা। কিছুক্ষণ পরই চলে এসেছিলাম আর মা নিয়ে এসেছিল চাউমিন। তো চলো টাটা বাই।